আমরা একটু একটা ল্যান্ডিং পেজ ওপেন করতেছি। এটা আমার এক ক্লায়েন্টের প্রজেক্ট, আমি ক্লায়েন্টে কাজ করছিলাম। আপনি একটু যে দেখেন, আপনার ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি আমার আইডি থেকে, আর আপনাকে পিন করে রাখছি। আপনাকে আপনাকে ইনবক্স করে রাখছি, আজকে যে চেক করে দেখেন, তাই না? আচ্ছা আচ্ছা, জীবনে ওইটার মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে কি জানেন, আপনার লিঙ্ক গুলো আপনার সাথে পিএম এ থাকলে আপনি হারাবেন না, কারণ গ্রুপে তো অনেক কাউন্সিলিং হয়, তো এই হচ্ছে ব্যাপারটা, এই জন্য আপনাকে পিএম করছি। আচ্ছা, আমি জাস্ট প্র্যাকটিক্যালি এটা একটু দেখাই, হোয়াট ইজ হেডার ফুটার, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একটা পিএইচডি ডিজাইন, যে কাজটা মূলত আমরা করবো আলটিমেটলি একটা পর্যায়ে, ঠিক আছে? না, এটা তো করা মানে আপনারা যেটা শিখতে আসছেন, মানে যেটা আমি শিখাবো আপনাদেরকে, এটা কিভাবে করে, ঠিক আছে? মূলত এরকম করা একটা কাজ আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এটার এটার হচ্ছে এটার হচ্ছে কতটুকু, এই যে এখান থেকে শুরু করে এই যে ওয়েলকাম, কতটুকু হচ্ছে কি হেডার। ওকে, এটার মধ্যে দেখেন, এটার মধ্যে কি কি আছে, এটা হচ্ছে একটা লোগো এরিয়া, ঠিক আছে? লোগো এখানে বসানো হয়নি, আমি কাজ করে দিয়েছি, জাস্ট পরবর্তীতে এটা হচ্ছে আমার ড্রাফট কাজটা ছিল এটা, তারপর কোম্পানি যখন আমাকে লোগো দিয়েছে, এখানে আমি লোগো বসাই দিছি, ঠিক আছে? তারপরে এখানে এগুলো হচ্ছে মেনু, ঠিক আছে? তারপরে দেখেন এই যে একেবারে কোনাটা যদি দেখেন কি আছে, একেবারে কোনায় এই যে এখানে কন্টাক্ট এরিয়া, যে কন্টাক্ট টুডে এই টাইপের কিছু একটা লেখা আছে, দেখছেন? এই যে কন্টাক্ট এরিয়া, ঠিক আছে? আমি এখানে কি করতেছি, মানে আপনার মেনু শেষ করার পর এখানে আবার একটা কন্টাক্ট এরিয়া দিছি, এই যে কল আস টুডে, দেখছেন? তারপর আবার এখানে দেওয়া হচ্ছে কল মি ব্যাক, তার এখানে যে 00 দেওয়া আছে, তার মানে কি এখানে একটা তার মোবাইল নাম্বার যাবে, ঠিক আছে? রাইট, তার মানে কি আমরা কি কি পেয়ে গেছি দেখেন, এইভাবেই আপনি ই করবেন, লোগো এরিয়া পাইছি, অর্থাৎ লোগো পাইছি, মেন মেনু পাইছি, তারপরে পাইছি হচ্ছে কন্টাক্ট এরিয়া, রাইট? তারপরে এখানে পাইছি হচ্ছে ওয়েলকাম টেক্সট, ঠিক আছে? এন্ড আমাদের কোনটা আমি দেখতেছি, এটা হ্যাঁ কল স্টুডেন্ট, না না না, এটা হচ্ছে এই এরিয়াটাকে ডিজাইন করা হয়েছে এইভাবে, অর্থাৎ এই জিনিসটা কি টোটাল, অর্থাৎ যে মোবাইল নাম্বার দেওয়া হবে,
মোবাইল নাম্বার দেওয়ার আগে আর মানে সাথে আরো কিছু ডিজাইন দেওয়া হয়েছে। এই টেক্সটটা পরবর্তীতে আমি এই ডিজাইনটার মধ্যে ক্লায়েন্ট নেয় নাই, শুধুমাত্র এটা নিচ্ছে আর কল মি ব্যাকটা নিচ্ছে, ঠিক আছে। জাস্ট এটা পরবর্তীতে বাদ গেছিল আমার যতটুকু মনে পড়ে। আর এখানে যেটা, এটা হচ্ছে কোম্পানির নাম থাকতে পারে, যেমন আমরা এখানে বড় করে লিখলাম ওয়েলকাম টু ফ্রিল্যান্সার লাইফ। এখানে যে এখানে যে কথাটা আছে এটা বদলে লিখলাম হচ্ছে ওয়েলকাম টু, নিচে লিখলাম হচ্ছে ফ্রিল্যান্সার লাইফ। মানে এইভাবে হচ্ছে ম্যানিপুলেশন হয়। দেন এখানে আমরা যদি এখান থেকে ডিরেক্টলি কোথাও স্পেশাল জায়গায় করতে চাই, তারা কনভার্ট করতে চাই, সেখানে আমরা রিড মোডে পাঠাইতে পারি। আরো যা যা লিখতে চাই সেটা এখানে দুইটা বাটন দিয়ে দিচ্ছি। অর্থাৎ এইখানে কি কি পেয়ে গেছি, একটা ব্যানার পাইছি, ঠিক আছে, একটা ওয়েলকাম টেক্সট পাইছি, একটা মেনু পাইছি, একটা লোগো পাইছি, আর একটা হচ্ছে কন্টাক্ট এরিয়া পাইছি, আর কিছু বাটন পাইছি, রাইট। মানে কি আপনারা এইভাবেই লিখবেন যে আমি হেডার এরিয়াতে পাইছি হচ্ছে মেনু, সাবমেনু, ঠিক আছে, কন্টাক্ট এরিয়া, তারপর হচ্ছে সাবটাইটেল। এটা হচ্ছে সাবটাইটেল, যেহেতু আপনার এটারে সাপোর্ট দিতেছে এটা, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মেইন টাইটেল, এটা তো বুঝা যাইতেছে এই সেকশনের। সো এটারে যেটা সাপোর্ট দিতেছে এটা তো সাবই হয়, তাই না? মানে এটা আপনাকে এরকম না যে ওয়েব ডিজাইন করতে এসে বুঝতে হবে, আপনি কমন সেন্সে বুঝবেন, এই সেন্সে বুঝার চেষ্টা করার দরকার নেই। আপনি চেষ্টা করবেন যে ধরুন মনে করেন কি আপনি একটা বই পড়তেছেন, ধরেন সাপোজ অফ আপনার কি বলে আমরা আগে 9-10 এর মধ্যে সহপাঠ নামে একটা পাঠ বই থাকতো না, তার মানে কি ওইটা আমাদের জন্য মানে কি বাংলা বই 80 মার্কের অ্যান্সার হবে, 20 মার্কের জন্য একটা রাখছে ছোট, তার মানে এটাকে আমরা সাব ধরছি সহপাঠ। সেম ব্যাপারটা এরকমই যে এটা হচ্ছে মেইন টাইটেল, এটা সাপোর্ট দিতে যেটা, যেমন ওয়েলকাম টু ফ্রিল্যান্সার লাইফ বড় করে দিছি। ফ্রিল্যান্সার লাইফে যেহেতু খুব হাইলাইটেড হয়েছে, তার মানে কি এটা হচ্ছে মেইন টাইটেল, তাই না? আর এটাতে যে সাপোর্ট দেবে সেটা কি সাবটাইটেল। মানে আপনি যে বুঝবেন যে সাপোর্টেড যে জিনিসগুলো থাকবে ওইটা হচ্ছে সাব, ঠিক আছে। অর্থাৎ মনে করেন এখানে আপনার মেইন মেনু হচ্ছে এটা, এটার সাথে যদি আমরা ছোট করে আরেকটা বাটন মেনু দেওয়া হয় যেটা হাইলাইট করা হয় নাই, খুব মানে এটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, এটা ঠিক অন্যভাবে করা হয়েছে, তাহলে বুঝবেন এটা সাব মেনু, ঠিক আছে। এটা আসলে কয়েকদিন কাজ করলে আপনি নিজেই বুঝবেন, দেখলেই বুঝবেন এটা সাব মেনু, এটা সাবটাইটেল। মানে এগুলো নিয়ে এর আগে ঘাটাঘাটি করেন নাই তো কখনো, এই জন্য হয়তো এখন একটু অড লাগতেছে কেমনে বুঝবো। কিন্তু আপনি আজকে যে স্টাডিটা দিলাম আপনাদেরকে, আপনি যদি করে আসেন দেখবেন নেক্সট দিন আপনাদের অনেক কিছু ইজি হয়ে যাবে। এখান থেকে কন্টেন্ট শুরু, এখান থেকে কন্টেন্ট শুরু, ঠিক আছে। হেডারের পর থেকে সবগুলো কন্টেন্ট, ঠিক আছে। এবার সবই কন্টেন্ট, এই যে এখানে যে হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার, এই যে এটা হচ্ছে মেইন ফুটার, এটা হচ্ছে কি সাব ফুটার। হ্যাঁ, অনেকেই দেয়, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো ই করবেন, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ফুটার, ফুটার এটা কিন্তু বুঝে গেছে পুরোটা একই রকম কালার বা কাছাকাছি কালার থাকে, ঠিক আছে। আপনি একটু ভালো মতো খেয়াল করলে আপনি নিজেই বুঝবেন যে এটা ফুটার, ঠিক আছে। আর আমরা 2-3 দিন এটা নিয়ে স্টাডি করে তাহলে আপনি বুঝবেন, ঠিক আছে। আজকে প্রথম দিন তো এগুলো বুঝতেছেন, এই জন্য মাথার উপর দিয়ে অনেক কিছু যেতে পারে, ঠিক আছে। আমরা এই নেক্সট যে ক্লাসগুলো করবো, টোটাল আমাদের ক্লাস শেষ হইতে দেখবেন আপনারা এগুলো ইজিলি পারেন। আর আমরা কিন্তু গ্রাফিক্স দিয়ে এগুলি করতে হবে, এরকম না যে আমরা, এবং বরঞ্চ নর্মালি আমরা প্রিন্ট ডিজাইনের জন্য যে গ্রাফিক্স শিখতাম তার চেয়ে অনেক বেশি গ্রাফিক্স আমাদের এখানে শিখতে হবে, ঠিক আছে। কারণ ঘটনা হচ্ছে প্রিন্ট ডিজাইনের জন্য আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করলেই হয়, কিন্তু ওয়েবের জন্য নির্দিষ্ট প্যাটার্ন বলতে দেখেন এক একটা রকম প্যাটার্ন নিয়ে আমরা কাজ করবো। সো মোটামুটি এখানে আপনাদের আমি চাইলে অনেক কিছু অ্যাভয়েড করে দিতে পারবো না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। আমার মনে হয় প্র্যাকটিক্যালি কিছুটা বুঝতে পারছেন যে আপনার কিভাবে নোট আপ করবেন। আপনারা তো বুঝতে পারছেন মনে হয় নাকি? কি বুঝেন না কোশ্চেন করেন?